আচ্ছা আমি বুঝলাম না এমনি চুষার কি আছে, এত যদি চুষার ইচ্ছে থাকে তাহলে আমারটা এসে চুষে দিয়ে যাও না মামুনি। ইহা একটা 18+ ভিডিও, হেডফোন লাগালে লাগাও না লাগালে নাই, আমি কিন্তু ভিডিও শুরু করছি, পরে জুতার বাড়ি খেলে আমার দোষ নেই। হোয়াটসঅ্যাপ পোলাবেন কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। দেখো ভাই দেশটা এখন রং তামাশা অশ্লীলতায় ভরা, কারে রেখে কারে বাদ দিবা সবাই এখন সেরা। নষ্টমিটা হয়ে গেছে আজকালকের ট্রেন্ড, জুতা মোছারও যাদের যোগ্যতা নাই তারাও নাকি এখন ব্র্যান্ড। দেশে উচিত কথা এখন ক্রাইমের মতো বললেই তুমি যাবা জেল। দেশের গুণী মানুষরা এখন আর বেঁচে আছে কই, আর যারাও বেঁচে আছে তারাও সিগারেটকারীদের হোগায় দেয় তেল। তাই অন্যায়কারী এখন বুক ফুলিয়ে চলতেছে তারা বেশ, আর সমাজসেবীরা খাচ্ছে গেলে। এটাই তো আমাদের তথাকথিত সোনার বাংলাদেশ। তাই তো দিনকে দিন সমাজে হচ্ছে পরিবর্তন। এই ধরো এখন আর মেয়েদের জোয়ান ছেলেদের ভালো লাগে না, তাই তো তারা এখন বুইড়া বেড়া গিয়া ধন সম্পদ খুঁজে। যারা পায় না সুগার ড্যাডি দেখা, তারা দেখে নিজেদের পাহাড় পর্বত, আর সেই পাহাড় দেখে পাবলিক লোভ সামলাতে পারে না, করতে চায় তারা আহার। এখানে আহারকারী কি দোষ দিবা, যেখানে পাহাড়কারীরা তাদের পাহাড় দেখাতে করে না কোনো ভয়, আর এই ভয় পাওয়াটা ছিল তাদের ক্ষণিকের জন্য। কিন্তু আজকে বুঝবে বাস কোন দিক দিয়ে কিভাবে দিতে হয়। দেখো ভাই টিকটক হলো এমন একটা জিনিস, এই ধরো বউয়ের মতো, থাকতেছে ভালো লাগতেছে না, কিন্তু আবার চলে গেলে থাকাটাও মুশকিল হয়ে যায়। এখন বলবা ভাই বুঝি না, একটু এক্সপ্লেন করেন। ওকে দেখো ছোট থেকে আমাদের বাবা মা চায় তাদের ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার বা উকিল হবে, কিন্তু তারা তো আর জানে না তাদের ছেলে মেয়ে আল্ট্রা ট্যালেন্টেড, তারা সবকিছু একসাথে হতে চায়। আমি জনি সিং এর মতো ধরো। তাই তো একটা সময় ছিল 2022 সালের কথা, যখন কিনা তার সন্তানকে প্রতি রাতে উচ্চশিক্ষা লাভের জন্য ভিপিএন চালু করে যাইতে হতো আমেরিকায়। ভিসা ছাড়া আমেরিকায় গিয়ে ক্লাস করাটা যে কতটা কষ্ট সেটা একমাত্র তারাই বুঝে যারা ক্লাস করছে। এতটা কষ্টকর ছিল যে হাজার হাজার ছেলে তো মাঝপথে ঝরে পড়ে গেছে, আর কতজন মাঝপথে হাল ছেড়ে দিত। আর যারা যাইতে পারছে তাদের যে কতটা কষ্ট করতে হয়েছে, তাদের অধিক কষ্টের ফলে তারা যাইতে পারছে। তার মাঝে যে আরো কত সমস্যা ছিল, এই নেটের সমস্যা, ভিপিএন এর সমস্যা, ফোনের সমস্যা, অনেকের তো থাম্বনেল থেকে বের হয়ে যাইতো। আরে ঘামের কথা বলছি, সবসময় ওইসব নিয়ে ভাবো কেন? আর এইসব পার করে যে যাইতে পারতো সে হয়তো ক্লাসের টপার। এখানে কিন্তু শেষ না, ছাত্রদের শিক্ষিত করার জন্য লেগে পড়তো স্যার ম্যাডাম, ম্যাডাম স্যারের কাঁধে পা দিয়ে শুরু হতো ক্লাস করাতে করাতে স্যার ম্যাডামের ঘাম বের হয়ে যাইতো, আর সাথে তো চিল্লানি আসেই। এতটা কষ্ট করার পরে উঠতো একজন ছাত্র। কিন্তু এখন তো আর এসব কিছু করতে হয় না, এখন ভিপিএনও চালু করতে হয় না, টিকটকে গেলেই সব পাওয়া যায়। এখন আমার উদাহরণ যারা বোঝা নাই তারা বসে বসে ফিটার খাও। চলো এখন তোমাদের এমন একজন ম্যাডামকে দেখাই যে এসব ক্লাস করতে গিয়ে নিজে দুধের পাহাড় করে ফেলছে। আপা দেখতাছি তো, আর আমি আসলে এটা ভেবে পাইতেছি না আপনার এই দুধের পাহাড় করে দিল কে, তাও এতটা বড় দুধের পাহাড়। আসলে যে পাহাড় করছে তার মনের অনেক জিদ থেকে আপনার এই পাহাড়টা করছে, তা না হলে এত বড় পাহাড় করতে কিন্তু অনেক সময়ের দরকার। যাই হোক আপা, আপনার দুধের পাহাড়ে একটু ঘুরে আসতে দিবেন? আমি কখনো দুধের পাহাড়ে যাই নাই, আমিও একটু ডুব দিয়ে আসতাম আর দেখতাম যে দুধের পাহাড় আসলে কেমন হয়। আমার শান্তি দরকার, দুঃখ না। তাই আমার টাকার প্রয়োজন, ভালোবাসার না। হ্যাঁ আপনার শান্তির দরকার, এটা দেখলেই বোঝা যায়, কারণ আপনার দুধের পাহাড় পাহারা দেওয়ার জন্য তো একজন দরকার, তা না হলে দেখবেন কি আবার কই থেকে এসে খেয়ে গেছে। আর কি বললেন ভালোবাসা না টাকা দরকার? আসলে আপা আপনার কথা শুনে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে। আপনার আব্বু আম্মু যদি ওই দিন রাতে ঘুমাই যাইতো, তাহলে আপনার আব্বু আম্মুর আপনার মতো একটা মেয়ে আর আমাদের মতো এমন একটা মেয়েকে দেখা লাগতো না। এখন আপনি টাকা ইনকাম করতে চাইলে এই মুহূর্তে যাইতে পারেন, তাহলে টিকটকে কেন? ও আচ্ছা, কাস্টমার ম্যানেজ করতে আসছেন নাকি? তো একটা কথা বলি শুনো ভাই, এসব মেয়েদের জন্মের ঠিক নেই, তাই তাদের এই অবস্থা। যাদের জন্মের ঠিক নেই তাদেরকে তুমি দুইটা গালি দিয়ে কিভাবে ঠিক করবা? তো তোমার মুখ নষ্ট করার কোনো দরকার নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। সো ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।